হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা হচ্ছে আমার গণেশ পুজোর লুক। এটা ফুল হতে চলেছে আর কি। তো এই যে ব্লাউজটা আমি পরেছি, এটা আমার নিজস্ব ব্র্যান্ডের কালেকশন, ঢাকাই জামদানি ব্লাউজ। আর এই যে শাড়িটা কিছুদিন আগে নতুন কিনেছিলাম, মাসলিন ঢাকায়। তো ভাবিনি গণেশ পুজোর জন্য পরবো, পুজোর জন্যই কিনেছিলাম। তো তারা ভাবলাম গণেশ পুজোই পরা যাক তাহলে। তো খুব শাড়িটা পরে আরাম, মানে এত সফট। আমি মাসলিন ঢাকায় ফার্স্ট টাইম পরলাম, আমার খুব ভালো লাগতো সবাইকে পরতে দেখে। একটা খুব শখ করেই কিনেছিলাম, বেশ আরাম পরে, আমার খুব ভালো লাগলো। শাড়ির কালারটাও খুব ভালো লেগেছে। মানে আমি অ্যাকচুয়ালি নিচ্ছিলাম পার্পেলটা, দেখো পাড়ের মধ্যে পার্পেল যে শেডটা রয়েছে। তো মাই মানে এই ব্লুটা চয়েস করলো, মা বলে এটা একটু আনকমন আছে, এটাই নেই। চলো ঠিক আছে, ভালোই হলো। এটা আমার দিদুন এসেছিলো, মানিয়ে এসে দেখে ওরা বললো খুব ভালো লাগছে, কালারটা আনকমন, ভাল লাগলো শুনে। না সত্যি কালারটা নিজে পরার পরেও খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এখানে তোমার সাথে বকবক করতে করতে আমি প্রায় রেডি হওয়ার পথে। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল পন্ডস জেল ময়েশ্চার লাগিয়ে নিলাম, তারপরে একটু কম্প্যাক্ট সেট করে নিলাম। বাট এই গরমের মধ্যে কম্প্যাক্ট কিছুই ছিল না। মানে কি বলবো, এত গরম লাগছিল, এত ঘাম হয়েছে। যাই হোক, পুজোর জায়গায় তো ফ্যান ট্যান চালানো যায়ও না, কি করব। আমার এই ঘাম হয়ে মানে রীতিমতো ঠান্ডা লেগে গেছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি জানি না কেমন লাগবে ভয়েসটা, আমার রীতিমতো গলা ভারী হয়ে গেছে। কিছু করার নেই। তো যাই হোক, আমি আজকেই ভয়েস ওভারটা দিচ্ছি। যতবারই গণেশ পুজো করেছি ততবারই মানে রীতিমতো ওই দিনই যেন সব গরম পড়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে সারা সপ্তাহ, সারা বছর, সারা মাসের গরম ওই দিনই এসে পড়তে হয়। কিছু বলার নেই। তো যাই হোক, আমি এখানে মাস্কারা ইউজ করে নিলাম। তার আগে দেখলে আইব্রো সেট করে নিলাম একটুখানি। আর এখানে আমি লাইনারটা একটুখানি জাস্ট শো করলাম, কারণ আমার পক্ষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়া ইম্পসিবল। আমি এমনি লাইনার পরতে পারি না। লাইনার পরতে গেলে মানে আমি মাঝখানে লাইনার পরা ছেড়েই দিয়েছিলাম এই একটা কারণের জন্য, মানে একটা সরু পরবো তো আরেকটা মোটা হয়ে যাবে, আবার ওইটা সেট করতে গিয়ে আরেকটা মোটা হয়ে যাবে, এই করে আমি লাইনার পরা ছেড়ে দিয়েছিলাম। তো রিসেন্টলি আবার একটু ইচ্ছা হচ্ছে না লাইনারটা পরা শুরু করি, দেখে প্র্যাকটিস করে কতটা ঠিকঠাক করা যায়। তো যাই হোক, আমি এখানে ভাবলাম ফার্স্টে শাড়িটা আঁচলটা খুলে পরবো। তাই ভাবলাম না, কাজবাজ করতে হবে, গরমের মধ্যে আঁচল টাচল নিয়ে এত ফান্টুগিরি করলে হবে না। তো চলো, আমি এখানে পিন করে নিলাম, একটুখানি পিনটাও স্টাইল করেই করলাম। নর্মাল পিনও করলাম না, আবার খুলে পড়লাম না, একটুখানি অন্যরকমভাবে পিনটা করলাম যে চলো এরমভাবেই পরা যাবে, তাহলে আমার ভালোই হবে, মানে একটু অন্যরকম স্টাইলিংটা হয়ে যাবে। আর এখানে আমি চুল বাঁধিনি, খুলেই রেখেছি, মানে ভিডিও ফটো করার জন্য চুল খুলেছি। তাছাড়া যদি আমার ভ্লগে দেখো, আমার চুল পুরো বাঁধাই থাকবে। আমি কোন দিকে এখন শীতে করবো সেটা বুঝতে পারছি না এখনও অবধি। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমাকে আজকে এই ঘরে রেডি হতে হয়েছিল, কারণ ওই ঘরে পুজো হচ্ছিল। আর এই যে আমার নিজের শখ করে বানানো কোমরে একটা চেন। বেসিক্যালি এই চেনটা শখ বলতে আমার মায়ের বেশি ছিল। তো ওই মায়ের সাথে সাথে আমারও শখ হয়ে গেছে। মা বলেছিল যে মানে তুই একটা বানাস। আর বেসিক্যালি এই চেনটা পরবো বলেই আমি আরও মানে আঁচলটাকে একটু পিন করার চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে। আমি এটা আরেকদিনও পড়েছিলাম, যদি কেউ আমার ভ্লগ বা গেট রেডি উইথ মি ভিডিও দেখতে পাও তো বা দেখে থাকো তো, সেটা হচ্ছে নারায়ণ পুজোর দিন। তখন আর্ট পরে শাড়ি করে পরেছিলাম, তখন একটু অন্যরকমভাবে পরেছিলাম, এখন একটু অন্যরকমভাবে পরলাম। আর এই যে গয়নাগাড়ি বার করে নিয়েছি মায়ের। এই কানেরটা মানে পরলাম, কানের আগের দিনকে বড়ো কানেরটা পরেছিলাম, ওটা নারায়ণ পুজোতে পরা হয়ে গেছিলো। তো এটা চেঞ্জ করাটা আজকে অন্যরকম পরলাম, কারণ বড়ো কানেরটা পরবো না, এই কারণে গলায় হারটা পরলাম বলে। এটাও আমার নিজের শখ করে বানানো। সত্যি কথা বলতে নিজের ইনকামে নিজের কিছু বানালে বেশ ভালোই লাগে, আর সেটা পড়তেও খুব একটা আনন্দ হয় বেশ। এই গলারটা আর কোমরেরটা নিজের ইনকামের নিজের করা। তো যাই হোক, তোমরা জানিও কেমন লাগলো এই লুকটা। তো চলো টাটা।